যোগান দিয়েছেন দূরপাল্লা থেকে বঙ্গ। সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স থেকে। আমি জিয়াউল জিয়া, যেখানে অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ মুখোমুখি হয়েছে সুনামগঞ্জ এবং মৌলভীবাজার। দেখা যাক মৌলভীবাজার আক্রমণের চেষ্টা, রেফারি বাসি। নাম্বার 7 শট নেবেন না, মারলেন শট, গোলকিপার রনি না, তুফাল। আবার আক্রমণের চেষ্টা মৌলভীবাজার, ডিবক্সে ঢুকে পড়েছিলেন না, দেখা যায় না। এবারে কিন্তু মনে হয় পেনাল্টি দিয়ে দিলেন মনে হয়। গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল মৌলভীবাজার পেনাল্টি শুটের মাধ্যমে। বল দেখা যাক, এবার দেখা যাক না, গোল গোল হয়ে যাবে, দেখা যাক সুযোগ, গোল গোল গোল, 1-1 গোলের সমতা। মূল পর্ব যেটি বড়দের পর্ব, এটা তো বয়স ভিত্তিক, সেখানেও তারা প্রতিদ্বন্দ্বী ছিল, একই গ্রুপে ছিল। এখানেও তারা সেই চিরচেনা রূপে দুদল মুখোমুখি হয়ে গেছে। প্রথমে গোল করেছিল মৌলভীবাজার, পেনাল্টি থেকে গোল পেয়েছে, পরবর্তীতে গোল শোধ দেয় সুনামগঞ্জ। প্রথমার্ধের খেলা চলছে। আমি জিয়াউল জিয়া, সবাইকে স্বাগতম যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন। অনেক অনেক ধন্যবাদ সেবুল মিয়া ভাইকে, যার সৌজন্যে আমরা লাইভ সম্প্রচার করছি। জমে উঠেছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই টুর্নামেন্টে চাঁদপুর কিন্তু অংশগ্রহণ না করায় এবং 3টি করে অ্যাডভান্টেজ পয়েন্ট পাবে প্রতিপক্ষ দল। সেই সুবাদে সুনামগঞ্জের ঝুলিতে 3 পয়েন্ট আছে। আর প্রতিপক্ষ মৌলভীবাজার, তারা দ্বিতীয় ম্যাচ খেলছে ব্রাহ্মণবাড়িয়ার সাথে, 3 গোলে তারা হেরেছে। সেই সুবাদে মৌলভীবাজার তারা পয়েন্ট না নিলেও একটা পয়েন্ট তো পাবেই, যেহেতু চাঁদপুরের সাথে। সো জমে উঠেছে 4টি দলের খেলা, যেখানে একটি দল মিস করছে। আক্রমণে মৌলভীবাজার বলটা থামিয়েছেন, সতীর্থকে যোগান দিয়েছেন দূরপাল্লা থেকে বঙ্গ। গোল এবং গোল, ওয়ান্ডারফুল, হোয়াট এ গ্রেট হিটিং, মাটি কামড়ানো কিক, মাটি কামড়ানো কিক, জালে আশ্রয় নিয়েছে সালমান। বলটি কোথায় নিক্ষেপ করবেন? সেবুল স্পোর্টিং ক্লাব থেকে উঠে আসা এই প্রতিভা, হেড হয়েছে, খুব জোরে হেড করতে পারেননি, তবে যেভাবে বলটা যোগান দিয়েছেন মাথা বরাবর, এক্স্যাক্টলি সালমানের কিকের কথা বলছিলাম, দারুণ করেছেন তিনি। প্রতিশোধের সুযোগ এসেছিল জুনিয়রদের, সেই প্রতিশোধ নেওয়া হলো না মৌলভীবাজারের বিপক্ষে। ক্রেডিট নিয়েই জুনিয়ররা মাঠ ছাড়ছে সিনিয়রদের মতো। কেউ নাই, এডিশনাল টাইমের খেলা চলছে, ম্যাচে ফেরাটা কঠিন। কেউ নামেননি ওখানে, বোঝা উচিত ছিল তারা টাইম পাসিং করবে এবং এবারে ধরবেন। এর আগেই কিন্তু, অনেক আগেই কিন্তু বলে আসা উচিত ছিল সুনামগঞ্জের অ্যাটাকারের। এবং শেষ বাঁশি, প্রথম ম্যাচে 3-1 গোলে হেরে গিয়ে পিছিয়ে ছিল, দ্বিতীয় ম্যাচে সুনামগঞ্জের সাথে এসে 2-1 ব্যবধানের জয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মৌলভীবাজার। চমৎকার দৃশ্য ফেলোশিপের জায়গা থেকে।